মোটামুটি হচ্ছে আমরা ডিপ্লয়টা দেখে ফেলি। হ্যাঁ, এটার জন্য হচ্ছে আপনাকে বেসিক্যালি এটা হচ্ছে একটা রিঅ্যাক্টর প্রজেক্ট। আমি এখান থেকে ডিস্ট ফোল্ডারটাকে ডিলিট করে দিই। ঠিক আছে, ওটা মানে বেসিক্যালি বিল্ড না করলে ওই ফোল্ডারটা জেনারেট হয় না। আমি আপনাদের সামনেই পুরোপুরি করবো আর কি। হ্যাঁ, এখানে আর এটা ডিপ্লয় করার পরে কি প্রবলেম ফেস করব সেইটা প্রবলেমটা ফেস করি, তারপরে সেটা সলিউশনটা দেখাবো। হ্যাঁ, আগে থেকে সলিউশন রেডি করে দিলে ওটা বুঝতে পারবে না যে আসলে প্রবলেমটা কি হয়। আচ্ছা, এটা হচ্ছে আমি আমার প্রজেক্টটাকে এখানে ওপেন করে ফেলি। সেটা বাদ npm run dev, এটা হচ্ছে লোকালি আমি রান করলাম আমার প্রজেক্টটা। হ্যাঁ, একটু ফুল স্ক্রিন করে। আর এটা হচ্ছে লোকাল হোস্ট, এটাতে রানিং আছে। এটা সিম্পল প্রজেক্ট। এখানে গেলে হচ্ছে আপনার ওই মাহির ভাই আপনাদের যেটা করাইছিল সেম প্রজেক্টটাই, এটা অ্যাড টু কাট করা যাবে। এবং এখানে অথেন্টিকেশন সিস্টেমের জন্য আমি আজকে একটা পোস্ট দিয়েছি, আপনারা ওই সিস্টেমে অথেন্টিকেশনটা করতে পারেন। এটা হচ্ছে আমি অলরেডি লগ ইন, তার মানে এখানে আমি আমার ড্যাশবোর্ডে যেতে পারতেছি। তার মানে এটা হচ্ছে আমি অ্যাডমিন হয়ে লগ ইন আছে। হ্যাঁ, অ্যাডমিন হয়ে লগ ইন, যার কারণে আমি এখানে যেতে পারতেছি। এটাকে লগ আউট যদি চাপ দিই, দেখেন লগ আউটে চলে গেলে এর আগে দেখেন আপনি অলরেডি প্রজেক্টে লগ ইন। হ্যাঁ, প্রজেক্টে লগ ইন থাকা অবস্থায় আপনার কাছে মনে হচ্ছে যে ভাই আমি তো লগ ইন আছি, এখন লগ ইন থাকা অবস্থায় তো ইউজারে আমি লগ ইন পেজে নিতে দেবো না। যে ইউজার আমার অলরেডি লগ ইন আছে বা তাকে তো আমি নতুন করে রেজিস্ট্রেশন পেজে মানে যাইতে দেবো না, লগ ইন পেজে যাইতে দেবো না। সে যদি লগ আউট করে তাইলে যাইতে দেবো। এখন আমি যদি এখানে মনে করেন লগ ইন পেজে আমি যাইতে চাচ্ছি, অলরেডি লগ ইন আছি, বাট আমাকে রিডাইরেক্ট করে হোম পেজে পাঠিয়ে দিচ্ছে। আমি রেজিস্ট্রেশন পেজে যাইতে চাচ্ছি, আমাকে রিডাইরেক্ট করে আমাকে ওই পেজে যাইতেই দিচ্ছে না। হ্যাঁ, এটা কিভাবে হচ্ছে, এটার ক্ষেত্রে কোডটা হচ্ছে এরকম। এখানে রাউটিং সিস্টেমটা একটু দেখেন, এইটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং। বাট আপনাদের হচ্ছে এক একটা ম্যানুয়ালি করে করে প্রোটেকশনটা দেখায়, বাট এই প্রসেসটা একটু দেখেন। আমি এই কোড বেসটা আমি শেয়ার করে দেবেন, আপনারা একটু এক্সপ্লোর করেন। এখানে হচ্ছে একটা অথেন্টিকেট রাউট আছে, এই রাউটগুলোর নাম আপনি আপনার মতো করে দিবেন আর কি। এখানে মেইন দেখার বিষয় হচ্ছে কি, আমরা সাধারণত কোনো প্রোটেক্টেড রাউট যদি তৈরি করি তখন কি করি, প্রত্যেকটা কম্পোনেন্টকে প্রোটেক্টেড রাউট দ্বারা এক একটাকে র্যাপ করে ফেলি। এখন এইটা আসলে একটা টিডিএস কাজ। যে আমার মনে করেন আপনি অ্যাবাউটটাকে প্রোটেক্টেড করতে চাচ্ছেন, তাহলে কি করতেছেন, আপনি এই অ্যাবাউটটাকে আপনি ওই যে প্রোটেক্টেড রাউট যেটা বানাচ্ছেন ওইটা দিয়ে র্যাপ করেন। আপনি মনে করেন সার্চ স্পেস প্রোটেক্টেড করতে যাচ্ছেন, তাহলে এইটার ধরে ম্যানুয়ালি র্যাপ করেন। তার মানে আপনার তো দুটোকেই করতে হচ্ছে। মনে করেন এখানে লগ ইন পেজ এবং রেজিস্ট্রেশন পেজকে আমি পাবলিক রাখতে চাচ্ছি, বা এটা অথেন্টিকেট ছাড়া দেখতে পাবে না। এই জন্য কি করা দেখেন, এই জায়গাটায় ওই একটা দিয়ে র্যাপ করে ওর ভিতরে চিলড্রেন আকারে বসাই দিছি। তার মানে এটার মানে হচ্ছে এই প্রোটেক্টেড রাউটের আন্ডারে, মানে এইটার আন্ডারে যেগুলো বসাই দেবো সবগুলো অটোমেটিক্যালি প্রোটেক্টেড হয়ে যাবে, একটাকে ম্যানুয়ালি করে প্রোটেক্টেড করতে হবে না। কোড বেসটা দিয়ে দিবানি, আপনারা একটু এক্সপ্লোর করেন। ঠিক আছে, আর এখানে এই রাউটের ফাইলের নামটা JSX। হ্যাঁ, যার কারণে আমি এখানে কম্পোনেন্ট শব্দটা লিখতে পারছি। বাট এটা যদি আপনি JS দেন তাহলে এখানে এটা লিখতে পারবেন না। এক্ষেত্রে হচ্ছে আপনার পাথ, আর এক্ষেত্রে হচ্ছে আমরা মনে হয় এলিমেন্ট শব্দটা দিয়ে কাজ করি। একটু ডকুমেন্টেশন দেখলে এটা বুঝে যাবেন রিয়েক্ট রাউটার প্যাকেজটার ইয়াটা। আচ্ছা, এই হচ্ছে প্রজেক্ট। এখন এই জায়গাটায় আমি গেলাম, লগ আউট করলাম, রেজিস্ট্রেশন পেজে গেলাম, নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবো। আমি লগ ইন করতে গেলাম, এখানে মনে করেন আমি এইটা দিয়ে লগ ইন করতে চাই, 1 2 3 4 5 6 7 8 9, এটাতে দিলাম, জাস্ট লগ ইন করে ফেললাম। ঠিক আছে, অলরেডি আমি লগ ইন। এখন যদি আমি ড্যাশবোর্ডে যাই, এখন হচ্ছে নর্মাল ইউজার হিসেবে আছি, তার মানে ইউজারে ড্যাশবোর্ডে গেছি। ঠিক আছে, জাস্ট এভাবে আর কি ইয়া করা, লগ আউট করে দিলে ওইগুলো চলে যাচ্ছে। আর এটা আসলে দেখানো উচিত ছিল না ড্যাশবোর্ড, এটা আসলে ওইভাবে করা হয় না, জাস্ট ইয়া পারপাস। এখন এই প্রজেক্টটা আমার তো আছে লোকালি, আমি এটাকে সার্ভারে ডিপ্লয় করব। এখন আমার কাছে যেহেতু সি প্যানেল আছে, আমি রিঅ্যাক্টের প্রজেক্টেই সি প্যানেলে ডিপ্লয় করব। এটার জন্য প্রথমে আপনার যে কাজটা করতে হবে, আপনার পুরোপুরি প্রজেক্ট কমপ্লিট করার পরে আপনি আপনার প্রজেক্টটাকে একটু অফ করে দিবেন। অফ করে দিয়ে আপনি আপনার ইয়া ফাইলটা করি, জেসন ফাইলটা, এই যে এখানে যে কিছু কমান্ড দেখতে পাবেন স্ক্রিপ্টের ভিতরে। ডেভ মানে হচ্ছে ডেভেলপমেন্ট মোডে রান হয়, বিল্ড মানে হচ্ছে এটা বিল্ড করতে। এই বিল্ড করলে কি হবে,
এখানে আপনি যত ছড়ানো ছিটানো যত HTML CSS যত ফাইল আছে বিল্ড করলে সব কিছু মিলে কম্বাইন হয়ে 3টা ফাইল তৈরি হবে। একটা HTML ফাইল, যত HTML ফাইল থাকুক আপনার সব মিলে একটা HTML ফাইল হবে, যত জাভাস্ক্রিপ্ট ফাইল বা যত JS ফাইল আছে, দেখেন এখানে কত ছড়ানো ছেটানো করে যত JS ফাইল আছে সবগুলো বিল্ড করলে কম্বাইন হয়ে একটা হবে, এবং যত CSS আছে সবগুলো কম্বাইন হয়ে একটা হবে। ঠিক আছে, মূলত আমার 3টা ফাইল এখানে তৈরি হয়ে যাবে। ESLint এটা দিলে হচ্ছে আপনার কোনো লিন্টিং ইরর আছে কিনা এটা দেখতে পাবেন, আর প্রিভিউ মোডে রান করলে এটা হচ্ছে আপনার সাইটটাকে ডিপ্লয় করার পরে অর্থাৎ প্রোডাকশনে গেলে কেমন দেখাবে বা কিভাবে কাজ করবে এইটা হবে। ভাইয়া আপনারা একটু কাইন্ডলি বলবেন এই 4টা স্ক্রিপ্টের কাজ বুঝছেন কিনা, কাইন্ডলি কেউ যদি না বোঝেন ভাই আমাকে একটু বলেন এই 4টা স্ক্রিপ্টের বিষয়টা। তার মানে আমরা যেহেতু ভাইয়া প্রজেক্ট ডিপ্লয় করব তাহলে আমরা এখানে আগে প্রজেক্টটাকে বিল্ড করে নেব। হ্যাঁ, npm run build build, তার মানে প্রজেক্টটা যদি বিল্ড হয় এখানে দেখতে পাবেন আপনাকে কিছু, এখানে আমাকে অবশ্যই একটা ওয়ার্নিং দেওয়ার কথা। আচ্ছা হ্যাঁ, ওয়ার্নিং দিয়েছে কারণ আমার 500 কিলোবাইটের বেশি হয়ে গেছে, এই কারণে বলতেছে ভাইয়া আপনার JS ফাইলটা অনেক বড় হয়ে গেছে, আপনি এটাকে চাঙ্ক আকারে করে ফেলতে পারেন, মানে চাঙ্ক আকারে ছোট ছোট ফাইল বানাইতে পারেন, সেটার জন্য আপনাকে ডাইনামিক ইম্পোর্ট করতে বলছে। এটা খুবই খুবই একটা ইন্টারেস্টিং বিষয়, কোনো একটা দিন যদি আপনাদের সাথে কথা হয় হয়তো বা এটা নিয়ে দেখাই দেবো কিভাবে ডাইনামিক ইম্পোর্ট করতে হয় বা লেজি লোড করতে হয়। ঠিক আছে, যাই হোক দেখেন এখানে কয়টা ফাইল বানাইছে আমাকে, ডিস্টের ভিতরে একটা index.html, একটা CSS এর জন্য একটা ফাইল, আর এইটা। এখন এটার জন্য দেখেন আপনার উপরে ডিস্ট বলে একটা ফোল্ডার তৈরি হয়েছে এই ফোল্ডারের ভিতরে, আর এটা হচ্ছে আপনার ওই লগোটা বিল্ট ইন ভাবে যেটা থাকে। ঠিক আছে, এখন আমার প্রজেক্ট কিন্তু বিল্ড করা শেষ, বিল্ড করা হয়ে গেলে আমি এটাকে আমার মূল যে জায়গাটা ছিল মূল প্রজেক্টটা ছিল হচ্ছে, আমি এখান থেকে বের করি, এখানে সরি এখানে না, এখানেই তো, এই যে মানে মূলত যে প্রজেক্টটা আমি করতেছিলাম সেটা হচ্ছে এই যে এখানে দেখেন ডিস্ট বলে একটা ফোল্ডার আছে, এখন এই ফোল্ডারটাই হচ্ছে আপনাকে ডিপ্লয় করতে হবে, বাকি এখানে যা আছে এগুলো কিচ্ছু ডিপ্লয় করতে হবে না, আপনি অনলি ডিস্ট ফোল্ডারটা ডিপ্লয় করবেন এবং এর ভেতরে যে জিনিসপত্রগুলো আছে এই জিনিসপত্রগুলোকে ডিপ্লয় করতে হবে। তার মানে আমি কি করব, এই জিনিসপত্রগুলো মানে এই খেয়াল করেন কিন্তু আমি কিন্তু ডিস্টের ভেতরে ঢুকেছি ভাইয়া, ডিস্ট ফোল্ডারের ভেতরে ঢোকার পরে এখানে যত ফাইল আছে সবগুলোকে আমি এখানে করে একটা জিপ ফাইল বানাবো, কম্প্রেস করে একটা জিপ ফাইল বানালাম, জাস্ট এখানে মনে করেন দিলাম ডিপ্লয়, যে কোনো নাম আর কি, একটা নাম দিতে বলতেছে তাই এটাকে দিলে আমার এটাকে জিপ ফাইল হয়ে গেছে। এবার এই জিপ ফাইলটা আমি আমার সি প্যানেলে আপলোড করব। আচ্ছা একটু বলে রাখি এই পদ্ধতির পরে আমি একটা যদি সময় থাকে একটা অন্য পদ্ধতি দেখাবো, সেটা ক্ষেত্রে আপনাদের ব্যাকএন্ডের ক্ষেত্রে কাজে লাগবে, যেহেতু ভিডিওটা রেকর্ড করতেছি আপনাদের জন্য, ইন ফিউচারে ওইভাবেও যেন ডিপ্লয় করতে পারেন সেটাও দেখাই দেব। এবার এখান থেকে আপনাকে প্রথমে কি করতে হবে, আপনাকে একটা, যদি আপনি রুট ডোমিনে করতে চান মানে আপনার যে এক্স্যাক্টলি ডোমিনটা সেটাই করতে চান তাহলে সেভাবে করবেন, বাট আমি চাচ্ছি না, আমি চাচ্ছি মানে নিজের মতো করে কোনো একটা সাব ডোমিন ক্রিয়েট করব। ঠিক আছে, মানে আমার মূল ডোমিন হচ্ছে এইটা sumonbaroi.com, বাট আমি চাচ্ছি আলাদা একটা ডোমিন হোক যেটা সাব ডোমিন, অর্থাৎ এর আগে কিছু একটা নাম থাকবে। তার মানে এখানে দেখেন ডোমিন আছে, এই যে ডোমিন সেকশনে ডোমিন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে একটু ওপেন হবে। এবার এখানে ওই প্রজেক্টটা আমি আর কি নিজে টেস্ট করছিলাম আগে। এবার এখান থেকে ক্রিয়েট সাবডোমেন, এখান থেকে আপনাকে একটা নাম দিতে বলতেছে, জাস্ট আমি এই নামটা দিয়ে এই জায়গাটা চেঞ্জ করে দিই, এই প্রথমটা। হ্যাঁ, এই যে আপনার মূল ডোমেনটাকে লিখতে হবে, হ্যাঁ লিখে তার আগে যে আমি এটাকে তাহলে কপি করে রাখি, আমি এই যে কপি করে রেখে এখানে মনে করেন আমি ডোমেন নাম দিচ্ছি টেস্ট, বা মনে করেন দিলাম ডেমো। হ্যাঁ, ডেমো ডট, মানে আমার ওয়েবসাইটের নামটা হবে ডেমো ডট আমার মূল জিনিসটা। ঠিক আছে, এইটা অর্থাৎ আপনার যে মূল যে ডোমেনটা সেটা থাকতে হবে, এটা দিলাম। এবার এখানে আর কিছু আমার করা লাগবে না, সাবমিট। জাস্ট আমার ডোমেনটা ক্রিয়েট হয়ে গেছে সাকসেসফুলি। এখন আমি হচ্ছে আমার সি প্যানেলে চলে গেলাম, এখান থেকে যে আমি ফাইল ম্যানেজারে যাব। হ্যাঁ, ফাইল ম্যানেজার এখানে যদি ওপেন করি, এই জায়গাটার বাম পাশে দেখবেন ওইরকম একটা নাম হয়ে গেছে, দেখেন এই যে ডেমো ডট, মানে এগুলো সবগুলো এক একটা ডোমেন 2025.sumonbaroi.com, এটা
একটু আগে যেটা বানাইছি এই যে সেইটা, এবং এই ফোল্ডারটার ভিতরে ঢুকবো। এখানে যে জিনিসটা আছে এটাকে ধইরা উপর দেখেন ডিলিট করার অপশন আছে, যে ভিউ ট্রাশ, এটাকে ফেলে দিলাম। হ্যাঁ, আচ্ছা আমি কোনটারে ডিলিট করলাম তা তো বুঝলাম না। এটা গেল, আচ্ছা এটা তো ভিউ ডিলিট কই, এই যে উপরে ডিলিট, এটা সিলেক্ট করে ডিলিটে চাপ দিলাম। ও বলতেছে আপনি ইসে রাখবেন কিনা, আমি পার্মানেন্টলি করব, এখানে টিক দিয়ে ওকে। এই যে জায়গাটা আপনার, এটা হচ্ছে মূল ফাইল। মানে আপনি ভাই মনে করেন আপনার যারা মোটামুটি কাজ করেন নাই আগে পরে, আমি তাদের জন্য বলতেছি, মানে মোটামুটি আপনি কি করেন মনে করেন, এটা একটা ফোল্ডার, আপনার পিসির একটা ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে ওই ফাইলগুলো নিয়ে আসতে হবে। এখন এই যে আছে আমার সেই ফাইলটা, আমি কি করব, এখান থেকে দেখেন আপলোডের অপশন আছে, এই যে আপলোডের অপশন এসে আমি এই যে আমার যে ফাইলটা, জিপ করা ফাইলটাকে এর পরে ছেড়ে দেব, জাস্ট ওটাকে আপলোড হয়ে যাবে। ঠিক আছে, এটাকে সরাই রাখলাম, এসে যা, এই যে এটা অলরেডি 100% হয়ে গেছে। এবার হচ্ছে আমি এটাকে হয়ে গেল গো ব্যাক। তার মানে এই যে দেখেন জিপ, এখন তো জিপ করা ফোল্ডার তো কাজ করবে না, তার মানে এটাকে আমাকে কি করতে হবে, কারণ এটার ভিতরেই তো আমার সমস্ত কোড বেজ এটার ভিতরে লুকানো, তাহলে এটাকে আনজিপ করতে হবে। তার মানে এটাকে ক্লিক করলাম, ক্লিক করে দেখেন এই যে এক্সট্রাক্ট করা আছে, এক্সট্রাক্টে চাপ দিলাম, এবং আমি এটা কোথায় মানে মানে আনজিপ করব বা এক্সট্রাক্ট করে কোথায় রাখবো, আমাকে বলতেছে ডেমো ডট, আমি এই নির্দিষ্ট জায়গায় রাখতে চাচ্ছি, যে জায়গাটা আমার এটা আছে সেই সেই মানে এই ফোল্ডার ফাইলটা যেখানে আছে সেই জায়গায় রাখতে চাচ্ছি, তাই এখান থেকে আর পাথ সিলেক্ট করব না, যেটা আছে সেটা, এই যে এক্সট্রাক্ট ফাইল করলে দেখেন এই ফোল্ডারটা এখানে ওপেন। এবার যেহেতু আমার জিপ করা আছে, মানে জিপ করা জিনিসটা এখানে মানে আনজিপ করে ফেলছি, তার মানে এই ফাইলটার দরকার নাই, এটা থাকলেও কোনো অসুবিধা না, শুধু শুধু ফাইল ভারী হবে। আমি এটারে ধরে ডিলিট করে দিলাম। কোনটারে ডিলিট করলাম, কারণ যেটা আমি অলরেডি জিপ করছি, কারণ জিপ করে ওর ভিতরে যে জিনিসপত্র আছে সেই জিনিসপত্র তো বাইরে বের করে ফেলছি, তার মানে এটার দরকার নাই, ওটার আমি এটা এখান থেকে ডিলিট করে দিলাম, এটা টোটালি দরকার নাই, বাদ। এবার ভাইয়া আর কোনো কাজ নাই, এবার শুধুমাত্র আপনার যদি সবকিছু ওকে থাকে, আপনি যদি এবার এখানে ডেমো ডট humbai.com এটাকে যদি এন্টার করেন, আশা করি সাইটটা লাইভ হয়ে যাবে। আপনারা একটু সাইটটাকে আমি দিয়ে দিলাম লিংকটা, দেখেন তো অ্যাক্সেস করতে পারেন কিনা। জি ভাই, অ্যাক্সেস করা যায়। একদম ইজি, হ্যাঁ কোনো বিষয় না, জাস্ট এটা করলাম। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, আমি প্রবলেমটা দেখাই দিচ্ছি। ভাই বাকিটা একটু দেখেন তো, হচ্ছে আপনাদের ওখানে? তার মানে আপনার রিঅ্যাক্টর প্রজেক্টটা আপনি সি প্যানেলে কিন্তু আপনি ডিপ্লয় করে ফেলছেন। এখন এখানে ইস্যুটা হচ্ছে কি দেখেন, আমি আগে থেকে সলভ করে ফেলতে পারতাম, বাট এটা আমি করি নাই, আপনাদের সামনে করব। এখন সমস্যা হচ্ছে দেখেন, আপনি একটা পেজে গেলেন, মনে করেন রেজিস্ট্রেশন পেজে গেলেন, এখন এই অবস্থায় দেখেন আপনার কিন্তু সব কিছু কাজ করতেছে। দেখেন শপে গেলেন, হোমে গেলেন, রেজিস্টারে গেলেন, লগ ইনে গেলেন, ক্লিক করলেন, সব কিছু কাজ করতেছে, কিন্তু সমস্যা হচ্ছে আপনার রুট ডোমেইন বাদে অন্য জায়গায় এসে আপনি যদি এটা রিলোড মারেন, ধাম করে নট ফর পেজ। প্রবলেম বুঝছেন? আমি এটাকে কেটে দিলাম, আমি একদম আমার ডোমেইন পেজে আসলাম, এখানে আসলাম, এবার কিন্তু আমার নির্দিষ্ট জায়গায় আছে, এবার রিলোড মারি কোনো সমস্যা নাই। দেখেন নির্দিষ্ট পেজে আইসা ওইখানে যদি রিলোড মারি কোনো সমস্যা নেই, বাট আমি যদি কোনো পেজে যাই, কারণ আমরা তো ভাই ক্লায়েন্ট সাইড রাউটিং করতেছি, এবার এখানে যদি পেজে যাই, এবার আমি একটা কোনো একটা লগ ইন পেজে মানে স্ল্যাশ পাতে আছে অন্য কোনো, এবার যদি করি 404, এইটা প্রবলেম। এই প্রবলেমটা সলভ করার জন্য হচ্ছে আপনাকে ছোট্ট করে একটা ফাইল আপনার এখানে দিয়ে দিতে হবে। ওই যে মনে আছে আমরা নেটলিফাইতে যখন হোস্ট করছিলাম, মনে আছে ওই যে রাউট কাজ করে না? জি ভাই, আছে, মনে আছে। এখানেও সেম কাজটা করতে হবে। ওইখানে হচ্ছে ফাইলটার নাম যেন কি ছিল আমি ভুলে গেছি, নেটলিফাই ডট toml, হ্যাঁ ওরকম একটা ফাইল আপনাকে দিয়ে দিতে হতো। আর এখানে হচ্ছে সি প্যানেলে ডট এইচটি অ্যাক্সেস নামক একটা ফাইল দিতে হবে। ঠিক আছে, এটা একটু গুগলে সার্চ করলেও আপনি কোডটা পেয়ে যাবেন, বাট আমি অলরেডি এখানে আছে, আবার সাইট ট্যাবে ওপেন আছে, 3টা লাইন লিখে দিতে হবে আর কি। এই যে এই 3টা লাইন আপনাকে লিখে দিতে হবে। ঠিক আছে, আমি এই 3টা লাইনের কপি করে রাখলাম। হ্যাঁ, আপনি গুগলে সার্চ করলে এই ফাইলগুলো পেয়ে যাবেন, ওখানে কি লিখতে হবে।
আপনি কি করবেন, দেখেন আপনি কিন্তু আপনার এই যে সেই ফাইলপত্র জায়গাগুলোতে যেটা আপনার ওখান থেকে অ্যাভেলেবেল হচ্ছে সাবডোমেনে, এখান থেকে সেটিংসে যাবেন। সেটিংসে যেয়ে এটাকে ওয়ান কাইন্ড অফ ভাইয়া আপনার যে হার্ড ড্রাইভ আছে না, হার্ড ডিস্ক, এইরকম ভাবে চিন্তা করেন। হার্ড ড্রাইভে কি হয়, আমাদের হিডেন ফাইলগুলো লুকানো থাকে, এটা আমি শো করে নিলাম। এখন দেখেন হিডেন ফাইল আসছে। এবার এইখানে এসে আমাকে একটা নতুন একটা ফাইল বানাতে হবে। এখন এটা যদি আপনি সিড আপনার লোকাল মেশিনে বসে বানায় জিপ করতেন তাহলে আর এই কাজটা করা লাগতো না, বাট ওটা আমি বোঝানোর জন্য এখানে ম্যানুয়ালি করে দিচ্ছি। এখানে হিডেন ফাইলটা ওপেন করে, বা হিডেন ফাইল ওপেন না করলেও হয়তো, বাট আমি দেখাই নিলাম যে এটা হিডেন ফাইল, কারণ আমি এখানে যে ফাইলটা বানাবো সেটা হচ্ছে এই যে একটা ফাইল, এই যে উপরে দেখেন ফোল্ডার বানানোর অপশন, ফাইল বানানো, এখানে ফাইলে ডট এইচটি অ্যাক্সেস, এই ডট দেওয়া মানে সেই ফাইলটা হিডেন ফাইল হয়, এটা আশা করি মনে হয় সবাই জানেন। কোনো ফোল্ডারের আগে ডট দিলে সে ফাইলটা কি হয়ে যায়, হিডেন হয়ে যায়। এই জন্য এর আগে একটা ডট এইচটি অ্যাক্সেস ফাইল দিতে, যেহেতু ডট দিছি এটাকে দেখানোর জন্য আমি হিডেন ফাইলটা ওপেন রাখছি। ঠিক আছে, এবার দেখেন একটা ফাইলটা হয়েছে। এবার এই ফাইলটাকে আমাকে কি করতে হবে, ওপেন করতে হবে। তাই এটাকে এখান থেকে ডাবল ক্লিক না, এখানে ওপেন করার অপশন আছে, এইখান থেকে যে ভিউ, ঠিক আছে, সরি ভিউ না, ভিউতে তো ডাউনলোড হয়ে গেল, এখান থেকে না হয়ে গেল, এখান থেকে এটা ওপেন করার অপশন কই, তো ডাউনলোড হচ্ছে, দাঁড়ান, ডাউনলোড তো না, এটা এডিট নাকি ভাই? এডিট হবে, এডিট কই, লেখা কই, ও আচ্ছা এই যে যে উপরে এডিট। এবার এডিটে গেলে একটা ইয়া বলতেছে যে ভাই আমি বললাম ঠিক আছে, সব কিছু আমি রাজি। এবার এইখানে এসে আপনার এই 3টা লাইন আপনি ম্যানুয়ালি লিখতে পারেন, বাট আমি আর লেখার জন্য সময় নষ্ট করতেছি না। এই 3টা লাইন এখানে পেস্ট করলাম। কি করছি, রিরাইট অপশনস, ইনহেরিট, তারপরে ইরোর ডকুমেন্ট 404 স্ল্যাশ একটা স্পেস দিয়ে স্ল্যাশ ইন্ডেক্স ডট এইচটিএমএল, রিরাইট, আরও এখানে অপশন থাকতে পারে, বাট এইটা দিয়ে আমি এটাকে সেভ করে দিলাম। আমার কিন্তু অলরেডি ডিপ্লয়, হ্যাঁ আমার এই যে অলরেডি ডিপ্লয়, আমি এটাকে জাস্ট ওখানে জাস্ট ফাইলটা রেখে দিছি, আর কিন্তু কোনো কাজ নেই। এবার এখানে গেলাম, এখানে আসলাম, লগ ইন পেজে গেলাম, এবার রিলোড মারি, দেখেন এখন কিন্তু আর প্রবলেমটা সলভ। এই যে এখন আমি লগ ইন পেজে আছি, এই অবস্থায় রিলোড মারি, পেজ আসতেছে, হোম পেজ। এই হোম পেজে তো এমনি আগে মানে এরকম রুট পেজে তো আমার কোনো এমনি সমস্যা ছিল না, সমস্যা ছিল ড্যাশবোর্ডে। আচ্ছা এখানে আসলে পেজ সেট আপ নাই, এটা আমার এখান থেকে অ্যাবাউট পেজ, রিলোড মারলাম, বাট আমাদের কাজ করতেছে। আমরা এখানে কি করছি, জাস্ট এই 3টা লাইন এইচটি অ্যাক্সেস দিয়ে ইয়া করে দিছি। ঠিক আছে, এইটুকু ছিল হচ্ছে আমার সি প্যানেলে ইয়ার বিষয়। এবার এখানে, আচ্ছা এখানে কারো তার মানে সমস্যা নাই আছে, এটুকু তো পারবেন ভাইয়া। ইন ফিউচারে ভিডিওটা থাকবে না, যদি কোনো দিন প্রয়োজন হয় একটু দেখে নিন, যদি সমস্যা ফেস করেন। এটা বাদ, এটা বাদ, এই যে। আর এখান থেকে যদি আপনি ফাইলপত্র ডিলিট করে দেন আপনার ওয়েবসাইটও গায়েব হয়ে যাবে, আর দেখাবে না। ঠিক আছে।